গরু আপনারা ক্রয় করেন ভাই, কোনো সমস্যা নেই। আপনারা 20 লিটারের গরু ক্রয় করেন, 30 লিটারের গরু ক্রয় করেন, কোনো সমস্যা নাই। এতে কিন্তু ভাই খুশি হওয়ার কিছু নেই। একটা বিষয় আপনারা মনে রাখবেন, গরুর যেই দামে আপনারা ক্রয় করেন, যাই করেন, গরুর দুধের স্বাদটা কিন্তু ভাই আপনারা একদম চেক করে আনবেন। এটা কিন্তু কোনো খামারি বলে না। কারণ কি, আপনি গরুটা ক্রয় করলেন, আপনার গরুটা 20 লিটার দুধ দেয়, কিন্তু আপনার দুধের কোনো স্বাদ নেই, একদম পানি পানি স্বাদ। ওই দুধটা একমাত্র মিষ্টি আর চার দোকান ছাড়া আপনারা কোথাও বিক্রি করতে পারবেন না। কারণ মানুষ জিব্বাই দিলে অন্তত বুঝবে যে গরুটা দুধের স্বাদটা আছে কি না। আর এই স্বাদের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় দেখা যায় জার্সি যে গরুগুলো আছে, এই গরুগুলার দুধের ঘনত্বটা বেশি হয় এবং দুধের স্বাদটা কিন্তু মোটামুটি ভালো থাকে। মোটামুটি এখান থেকে ইয়েগুলা রগগুলা একদম টান টান হয়ে দেখা যায় যে দুধের বাট পর্যন্ত, অর্থাৎ রগগুলা এরকম মোটা থাকবে। এখন অনেকেই যারা আছেন বলেন যে দুধের গরুর যদি উলান বড় হয় সেই ক্ষেত্রে দুধের পরিমাণ বেশি। আসলে এটা ভুল ধারণা। গরুর উলানটাও কিন্তু কয়েক প্রকারের আছে। কিছু উলান আছে নিচের দিকে, মানে প্লেটের মতো বা ভোলের মতো, কিছু উলানে খোলস আছে ভিতরের দিকে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। গত লাস্ট ভিডিওতে এক ভাই আমাকে একটা কমেন্ট করছিল, সেটা হচ্ছে গিয়ে, ভাই ভালো জাতের গরু আমরা চিনব কিভাবে? মানে যে গরুগুলা দুধ বেশি দেয় বা যে গরুগুলো বাচ্চা উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে বা বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এই সমস্ত বা এই ধরনের গরুগুলো চিনবেন কিভাবে, এই বিষয়টা নিয়ে যেন একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তো তারই প্রেক্ষাপটে হচ্ছে আজকের এই ভিডিওটা। মূলত আমাদের দেশে যে সমস্ত গাভী গরু আছে যেগুলো দুধের পরিমাণ বা দুধ উৎপাদন বেশি হয়, সেই সমস্ত গরুর ভিতরে যদি প্রধান গরুগুলো আমি ধরি, তার ভিতরে আছে ফিজিয়ান বা অস্ট্রেলিয়ান যেই জাতগুলা, এগুলা মূলত। এছাড়া অন্যান্য যে গরুগুলো আছে সেই গরুর ভিতরেও প্রধান এবং অন্যতম হচ্ছে জার্সি গরুগুলা। এগুলা কিন্তু দুধ উৎপাদন অনেক বেশি হয় এবং এই গরুর যদি দুধ অ্যাভারেজ গড় হিসেব করি, সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরু দেখা যায় যে পার ডে 15 থেকে 20 লিটার দুধ কমপক্ষে দিয়ে থাকে। এছাড়াও কিছু কিছু গরুর জাত আছে যেগুলো সকালবেলা 18 থেকে 20 লিটার দুধ দিয়ে থাকে। এই ধরনের গরুগুলা খুব কমই দেখা যায়। সচরাচর যদি গড় হিসেব করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে 12 থেকে 20 লিটার বা 12 থেকে 16 লিটার এই ধরনের গরুগুলাই বেশি দেখা যায়। তো যাই হোক, আপনারা যারাই খামার করবেন বা খামার করতে চাচ্ছেন, তারা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে গরু ক্রয় করবেন, সেই বিষয়টা আজকে আমি একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে, আপনারা যারাই খামার করবেন বা খামার করতে যাচ্ছেন, তারা কখনোই, মানে বিশেষ করে গাভী গরুর কথা যদি বলি, আপনারা কখনোই মানে দেশি বা ক্রস ব্রিডের গরু দিয়ে খামার করবেন না। এখন আপনারা অনেকেই বলতে পারেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যারা অভিজ্ঞ খামারি আছে তারা বলতে পারেন যে, ভাই আমরা যে গরুগুলো পালন করি এগুলাকে 100, মানে অনেকেই বলে যে 100 ফিজিয়ান, 100 মানে অস্ট্রেলিয়ান বা এই ধরনের আর কি, সবাই বলে যে 100। আসলে কিন্তু 100 বলতে বাংলাদেশে কোনো জাত নাই। কারণ কি, আমি সেটাও বলতেছি, 100 যে গরুগুলা, এগুলা বাংলাদেশ ওয়েদারে টিকিয়ে রাখাটা আসলে সম্ভব না। খুবই মানে কম গরু আছে যেগুলা বাংলাদেশে ওয়েদারে টিকে থাকে 100। তো আমরা যে গরুগুলা লালন পালন করে থাকি, এগুলা ম্যাক্সিমামই দেখা যায় যে আপনার 75% বা 80% বা কোনোটা 85-90% এরকম হইতে পারে। তো যাই হোক, এই হয়েছে বিষয়। আর এই সমস্ত গরুগুলাই মূলত আমাদের এখানে দুধ উৎপাদনে সব থেকে বেশি সক্ষম। এখন আপনারা ক্রস বা দেশি জাতের গরুগুলা কেন পালবেন না সেটা আমি বলতেছি। একটা ফিজিয়ান জাতের গরু, যে গরুটাকে আপনার দেখা যায় যে পার ডে 4 কেজি দানাদার খাবার লাগতেছে, সেই গরুটা কিন্তু দুধ উৎপাদন করতেছে প্রতিদিন দেখা যায় যে আপনার 12 থেকে 14 লিটার বা 15 লিটার। একই টাইপের খাবার যদি আপনি একটা দেশাল গরুকে দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই গরুটা দুধ উৎপাদন করে দেখা যায় যে আপনার 4 থেকে 5 কেজি। তো সেই ক্ষেত্রে আপনি যদি বেচা বিক্রির ক্ষেত্রে হিসেব করেন বা আপনি যদি ফিজিয়ান গরুর ক্ষেত্রে হিসেব করেন, যেমন 12 কেজি দুধের দাম সর্বনিম্ন যদি হয়, তাও দেখা যায় যে আপনার 600-700 টাকা এরকম আসে। আর দেশি গরুর হিসেব যদি করেন, সেক্ষেত্রে 4 কেজি বা 5 কেজি দুধের দাম আপনার, মানে যে অঞ্চলে দুধের দাম কম আর কি, অনেক অঞ্চল আছে 40 টাকা 50 টাকা করে, সেই হিসাব করলে আপনার 200 থেকে 250 টাকা। তো সেই ক্ষেত্রে কিন্তু গরু যা খাওয়াবেন গরুই কিন্তু তা খাই ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না। এই কারণে এখন আপনাদের মেন যে টপিক্সটা সেটা আসি, কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আপনারা বুঝবেন যে একটা গরু মানে দুধ উৎপাদনে সক্ষম, মানে বেশি পরিমাণে দুধ দিবে বা গরুর জাতটা ভালো বা বাচ্চা উৎপাদনে কোনো প্রকারের সমস্যা হবে না। প্রথমত হচ্ছে একটা ফিজিয়ান জাতের গরুর কথা, যেহেতু আমি ফিজিয়ান জাতটা লালন পালন করি, সেক্ষেত্রে ভাই আমি ফিজিয়ান জাতের কথাটা আমি বলতে পারবো। অন্যান্য গরুর ক্ষেত্রেও যদি বলেন, আপনার অস্ট্রেলিয়ান গরুটাও সেম প্রসেস আসে,
কিন্তু দেশাল হিসাব আলাদা, দেশের হিসাবটা আসলে অন্যরকম হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই, দুধের হিসাবটা অনেক সময় হচ্ছে গিয়ে তকদিরের উপর নির্ভর করে। মানে আপনার তকদিরে যদি থাকে দুধের পরিমাণ বেশি হবে, তকদিরে যদি না থাকে দুধের পরিমাণ কম হবে। মানে দুধের বিষয়টা আসলে একটা ভাগ্যের উপর নির্ভর করে। অনেক গরু আছে যেগুলো একজনে পালে যায় 5 কেজি দুধ দেয়, আবার আরেকজনের পালে যায় সেই গরুটাই দেখা যায় 10 কেজি বা 15 কেজি দুধ দেয়। মানে এটা আমি বললাম কিভাবে, এই গরুটাই আমার এই গরুটা যখন আমি কিনছিলাম তখন তারা বলছিল ভাই 6-7 কেজি দুধ হবে, কিন্তু আমি যখন এই গরুটাকে আনছি আমার এখানে সেই গরুটা থেকে আমি সকালবেলা 9.5 থেকে 10 কেজি দুধ আমি দোয়াইছি নিজে। তো সেই ক্ষেত্রে বলা যায় না ভাই এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। প্রধানত হচ্ছে একটা ভালো গরুর বৈশিষ্ট্য, আর ভালো গরুর বৈশিষ্ট্য বলার আগে আমি আপনাদের গরু ক্রয়ের ক্ষেত্রে একটা বিশেষ একটা মানে বৈশিষ্ট্য আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে গিয়ে আপনারা যখনই গরু ক্রয় করেন, দুধের বিষয়টা তো ভাগ্য, আপনারা দুধ দেখে গরুটা ক্রয় করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গরুটা যে বডি স্ট্রাকচারটা দেখে কিন্তু সবসময় ক্রয় করার চেষ্টা করবেন। মানে চেষ্টা করবেন যাতে বিগ বডি, মানে লম্বা বড় সড়ো একটা বডির যাতে গরু হয়। মানে এটা হইলে সুবিধা হবে কি, আপনি দেখা যায় দুধে ঠইয়ে গেছেন, দুধ 10 কেজির কথা বলছে, দুধ হইতেছে 5 কেজি, কিন্তু ভাই আপনি গরুতে থাকবেন না। মানে যে গরুটা ক্রয় করবেন ওই গরুটা দেখা যায় যে আপনি মানে দুধে যদি ঠকেন, ওই গরুটা বিক্রি করলে মাংস হিসাবে বিক্রি করলে কিন্তু আপনার ওই রেটটা উঠে যাবে। এই কারণে গরুটা চেষ্টা করবেন একটু বিগ বডি দেখে। আচ্ছা যাই হোক, গরু ক্রয়ের ক্ষেত্রে আপনারা যে বৈশিষ্ট্যগুলো প্রধান লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে একটা ফিজিয়ান জাতের গরুর সর্বপ্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ওর এই শির দ্বারাটা, হ্যাঁ, এই যে উপরে যে পিঠ বরাবর শির দ্বারাটা, এই শির দ্বারাটার দিকে লক্ষ্য করবেন। শির দ্বারাটা টান আছে কিনা, মানে শির দ্বারাটা আপনার দেখা যায় যে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত মানে সোজা আছে কিনা। অনেক সময় গরুর শির দ্বারা কিন্তু নিচের দিকে বাঁকা থাকে, ওইসব গরুগুলো ক্রয় করবেন না। ওইসব গরুগুলো ক্রয় করলে আপনার দেখা যায় কি, ওইসব গরুগুলার আপনার বাচ্চা প্রসবের ক্ষেত্রে বাচ্চা হইলে তখন পিঠটা নিচের দিকে চলে, গরু কিন্তু দুর্বল হয়ে যায়, মানে কষ্টটা হয় অনেক বেশি। যাই হোক, এই থেকে এই পর্যন্ত শিরদাঁড়াটা স্ট্রেট আসছে কিনা। লেজের যে অংশটা, মানে আমি কিন্তু এই থেকে এই পর্যন্ত হিসাব করলাম, এরপর আসি লেজের অংশটা যদি হিসাব করি, এইখান থেকে লেজের অংশটা কিন্তু সামান্য পরিমাণ একটু হলেও উঁচা থাকবে, মানে লেজের অংশটা নিচা থাকবে না, একটু হলেও উঁচা থাকবে। তো এই হচ্ছে গিয়া দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে মানে এই যে অংশটা, এই অংশটা ত্রিভুজ আছে কিনা। দেখা যায় যে একটা টোপ, আমি যদি আপনাদের একটু মেপে দেখি, একটা টোপ, 2টা টোপ, 3টা টোপ, এটা যদি অ্যারো চিহ্ন করেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটা একটা মূলত ভি সিস্টেম, হ্যাঁ, একটা ভি সিস্টেম। এই ধরনের গরুগুলা হচ্ছে কি আপনার বাচ্চা প্রসবে কোনো সমস্যা হয় না এবং গরুর বৈশিষ্ট্যগুলা খুব ভালো থাকে, মানে জাতটা অনেক ভালো থাকে। 4 নম্বর যে বৈশিষ্ট্য খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে হাড়ের যে গ্যাপগুলা, এই যে দেখেন প্রত্যেকটা হাড়ের অন্তরে যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা ক্রমশ একটু ফাঁকা বা স্ফীত আছে কিনা, মোটামুটি 3 আঙ্গুল পরিমাণ জায়গা কভার করে কিনা। 5 নম্বর যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এইখান থেকে ওর যে প্যাটের শেপটা আছে, এই যে এইখান থেকে ওর যে প্যাটের শেপটা আছে, এই শেপটা ভি আকৃতির কিনা, অর্থাৎ প্যাটটা কিন্তু সমতল না, প্যাটটা এইখান থেকে শুরু করে এদিক পর্যন্ত এর যে আকৃতিটা আছে এটা মূলত একটা ভি শেপ কিনা। এই ধরনের গরুগুলা বাচ্চা উৎপাদনে বা বাচ্চা মানে রাখার ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে এবং বাচ্চা খুব ভালো পরিপক্ক এবং পরিপুষ্ট বাচ্চাগুলো জন্মগ্রহণ করায় আর কি। যাই হোক, তারপরে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে, আমি যদি আপনাদের একটু দেখাই, এর যে গলা কম্বলটা পাতলা কিনা, এই যে গলা কম্বলটা পাতলা কিনা, এই যে গলার যে চামড়াটা, এটা নিচে গলা কম্বলের কথা যদি আমরা ধরি সেই ক্ষেত্রে দেখবেন এর গলা কম্বলটা এরকম ভাবে আসে, এর গলা কম্বলটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে চিকন হয়ে আসবে, এখানে এসে গলা কম্বলটা ইয়ে হবে, মানে গলার নিচে কোনো কম্বল থাকবে না। মাথাটা ওর যে মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে শরীরের তুলনায় কিন্তু মাথাটা হচ্ছে কি আপনার মাথাটা ছোট থাকবে, অর্থাৎ এইখান থেকে ইয়েগুলা রগগুলা একদম টান হয়ে দেখা যায় যে দুধের বাট পর্যন্ত, অর্থাৎ রগগুলা এরকম মোটা থাকবে। এখন অনেকেই যারা আছেন বলেন যে গরুর যদি উলান বড় হয় সেই ক্ষেত্রে দুধের পরিমাণ বেশি। আসলে এটা ভুল ধারণা। গরুর উলানটাও কিন্তু কয়েক প্রকারের আছে। কিছু উলান আছে নিচের দিকে, মানে প্লেটের মতো বা ভোলের মতো, কিছু উলানে খোলস আছে ভিতরের দিকে থাকে। তো এটা কিন্তু কথা না যে উলান বড় হইলে দুধ বেশি হবে, এমনটা না কিন্তু। এই হয়েছে বিষয়। আর যেসব গরুগুলার মানে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার যদি পিছনের অংশটা একটু দেখাই,
দেখি মা, পিছনের অংশটা যদি একটু দেখাই, এই দুইটা হাড়ের গ্যাপ যত বেশি হবে গরুটা কিন্তু বাচ্চা দিতে তত বেশি মানে ভূমিকা পালন করবে, অর্থাৎ বাচ্চা দিতে কিন্তু কোনো সমস্যা হবে না, এই যে বিষয়। এবং নিচের যে পাও আছে এই পায়ের গ্যাপটা আপনারা দেখবেন। হ্যাঁ, এই পিছনের যে পাও আছে পায়ের গ্যাপটা আপনারা দেখবেন, গ্যাপটা কতটুক, মানে তার ওলানটা কতটুক ওই গ্যাপের ভিতর নিতে পারবে, তার উপরে কিন্তু দুধ উৎপাদন নির্ভর করে। তো মোটামুটি এই যে আমি আপনাদের যে বৈশিষ্ট্যগুলো কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলো যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনারা খুব ভালো মানের গরু ক্রয় করতে পারবেন। আর বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, সেটা হচ্ছে কি বাজার থেকে তো কখনো গরু ক্রয় করার চেষ্টা করবেনই না, কারণ বাজার থেকে যদি গরু ক্রয় করেন, বিশেষ করে গাভী গরু, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক বেশি হয়, বেশিরভাগ গরু দুর্বল হয়ে যায়, জ্বর আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু যদি সাথে বাছুর থাকে বাছুরটা মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে গরু আপনারা ক্রয় করেন ভাই, কোনো সমস্যা নেই, আপনারা 20 লিটারের গরু ক্রয় করেন, 30 লিটারের গরু ক্রয় করেন, কোনো সমস্যা নাই, এতে কিন্তু ভাই খুশি হওয়ার কিছু নেই। একটা বিষয় আপনারা মনে রাখবেন, গরুর যেই দামে আপনারা ক্রয় করেন যাই করেন, গরুর দুধের স্বাদটা কিন্তু ভাই আপনারা একদম চেক করে আনবেন, এটা কিন্তু কোনো খামারি বলে না। কারণ কি, আপনি গরুটা ক্রয় করলেন, আপনার গরুটা 20 লিটার দুধ দেয়, কিন্তু আপনার দুধের কোনো স্বাদ নেই, একদম পানি স্বাদ। ওই দুধটা একমাত্র মিষ্টি আর চার দোকান ছাড়া আপনারা কোথাও বিক্রি করতে পারবেন না, কারণ মানুষ জিব্বাই দিলে অন্তত বুঝবে যে গরুটা দুধের স্বাদটা আছে কিনা। আর এই স্বাদের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় দেখা যায় জার্সি যে গরুগুলো আছে, এই গরুগুলার দুধের ঘনত্বটা বেশি হয় এবং দুধের স্বাদটা কিন্তু মোটামুটি ভালো থাকে, মোটামুটি আমাদের দেশি গরুর মতো। আর এইসব জাতের যে গরুগুলা, এই গরুগুলা যেগুলো দুধ উৎপাদন বেশি হয়, সেগুলো কিন্তু দুধের স্বাদটা কম হয়, দুধ পাতলা হয়। তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে আপনারা গরু কিনবেন। তো যে ভাই আমাকে প্রশ্নটা করছিলেন, আশা করি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর কি, মানে মোটামুটি এই বিষয়গুলো যদি লক্ষ্য করেন তাহলে আপনারা ভালো জাতের গরু ক্রয় করতে পারেন। তো এই আর কি আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা এগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণী রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশা আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।